আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। পরীক্ষা চলার কারণে আগের মতো নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না আমার চ্যানেলটিতে। চ্যানেলে নতুন হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি গিয়েছিলাম আমার কবুতরগুলোর জন্য নতুন ঘর কিনতে। আর এই ঘরগুলো আমাদের পাশের এলাকায় হাটের দিনগুলোতে পাওয়া যায়। যেহেতু আজকে হাটের দিন আর আমার পরীক্ষাও নেই, তাই আজকেই ঠিক করেছি যে কবুতর ঘরগুলো আজকেই নিয়ে আসবো। আমাদের বাসা থেকে হাটে যেতে যেতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। হাটে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো ঘর কিনে ফেলেছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে এগুলোকে বাসায় নিয়ে যেতে হবে। কবুতরের ঘরগুলো কেনার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও একসঙ্গে এতগুলো কবুতরের ঘর নেওয়ার জন্য কোনো অটো বা ভ্যান পাচ্ছিলাম না আমি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটি অটো পেয়েছি, যেটাই নিয়ে যেতে পারবো আমার এই কবুতরের ঘরগুলো। দেরি না করে সবগুলো ঘর ঠিকভাবে বসিয়ে নিয়ে রওনা হলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাসায় আসার সময় বারবার মনে হচ্ছিল যে রাস্তায় এই ঘরগুলো না পড়ে যায়, কারণ এগুলো আনার সময় এমনি বসিয়ে আনছিলাম, কোনো কিছু দিয়ে বেঁধে আনিনি। ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের পাশের বাসা সেই নদীটি। এই নদীটির নাম হচ্ছে জেনাই নদী। আর এই ব্রিজটি আমাদের এলাকায় হামিদপুর ব্রিজ নামে পরিচিত। আর এই রাস্তাটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা জামালপুর মহাসড়ক। বাসায় আসার পথে বাহিরে দেখে মনে হচ্ছিল বৃষ্টি মনে হয় এলো বলে। আজকের বাহিরের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমাদের কালীহাতির হাই স্কুলটি এই রাস্তাটির সঙ্গেই। এই স্কুলটিতে আমি 6 থেকে 10 পর্যন্ত পড়েছি। আর এই স্কুলটি থেকে আমার এসএসসি পরীক্ষা দেওয়া। মাশাআল্লাহ, এই স্কুলটির খেলার মাঠ অনেক বড়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কালীহাতি। কবুতরের ঘরগুলো আলহামদুলিল্লাহ এখনো অক্ষত আছে। সামনে একটি পাখির দোকান রয়েছে, আর এই পাখির দোকানটি থেকেই আমি মূলত কবুতর ও মুরগির খাবার নিয়ে থাকি। এরপর কিছুক্ষণের মধ্যে অটো নিয়ে সোজা চলে আসলাম আমাদের বাসার সামনে। তারপর আস্তে আস্তে সবগুলো ঘর নামিয়ে নিয়ে গেলাম বাসার ভিতরে। আর এইগুলোকে বাসায় রেখে আবারও চলে গিয়েছিলাম হামিদপুরে। হামিদপুর গিয়েছিলাম কিছু কলা কেনার জন্য। এই হাটটি আমাদের এলাকায় সব থেকে বড় হাট। সকাল সকাল আসার কারণে হাটে সেরকম ভিড় দেখিনি। এখানে সোমবার ও বৃহস্পতিবার হাটের দিন হলেও কিন্তু এখানে সবসময়ই সব ধরনের জিনিস পাওয়া যায়। আজকে যেহেতু এসেছিলাম শুধুমাত্র কলা কিনতে, তাই কলা কেনার পর হাটটি দেখতে দেখতে হাট থেকে বেরিয়ে আসছিল। এই হাটের শাকসবজিগুলো অনেক টাটকা হয়ে থাকে, কারণ এগুলো এই এলাকার আশেপাশেই চাষ করা হয়। আবারও বাসায় যাওয়ার জন্য উঠে পড়লাম রিক্সায়। সে আসার সময় আশপাশগুলো তাকিয়ে দেখছিলাম বারবার। বৃষ্টি হবে হবে বলে হচ্ছে না। এই আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। কিছুক্ষণের মধ্যেই বাসায় এসে পড়ি। তারপর হালকা খেয়ে বেরিয়ে গেলাম আম্মুকে এগিয়ে দিতে। আজকে আম্মু মূলত ঢাকা যাচ্ছে আমার আব্বুর কাছে। আব্বুর চাকরির ছুটি কম হওয়ার কারণে আম্মুই মাঝে মাঝে গিয়ে আব্বুর খোঁজখবর নিয়ে আসে। বাস স্ট্যান্ডে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ বাস এসে পড়ে। তারপর আম্মুকে বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের দিকে ফুটবল খেলার পর আজকে আনা নতুন কবুতরের ঘরগুলোকে সেট করে দিই। ভিডিও শেষে সকলকে একটা কথাই বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। সকলে আমারও আমার পোষা প্রাণীগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।